আপনি বাঙালি আর রসগোল্লা খেতে ভালোবাসেন না এমনটা তো হতেই পারে না। কিন্তু এই রসগোল্লার ইতিহাস জানেন কি? জানেন রসগোল্লাকে ইংরাজিতে কি বলে? আমরা সকলেই জানেন নবীনচন্দ্র দাস সৃষ্টি করেছিলেন রসগোল্লার, কিন্তু তারও আগে একজন বানিয়েছিলেন রসগোল্লা। ইতিহাসের পাতায় তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। কি কারণে? তাই জানাবো রসগোল্লা সম্পর্কে এমন কিছু তথ্য যা জানলে অবাক হতে হবে। তবে তার আগে বলি, আমি রুয়া আর আপনারা দেখছেন রুয়াপিডিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরিবারে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন শুরু করি রসগোল্লার কাহিনী। রসগোল্লা ভালোবাসে না এমন মানুষের খোঁজ মেলা ভার। বিশেষ করে বাঙালিদের কাছে রসগোল্লা হলো এক বিশেষ আবেগ। মিষ্টি মুখ মানেই বাঙালিরা চলে যায় রসগোল্লার কাছে। আধুনিকীকরণ হওয়া রসগোল্লার নতুন রূপ হলো বেকড রসগোল্লা, যা এখন বেশ জনপ্রিয়। কিন্তু যে মিষ্টি বাঙালিদের হৃদ মাজারে বসবাস করে, বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত, সেই রসগোল্লা সম্পর্কে একটা ছোট্ট প্রশ্ন করলেই ঘাবড়ে যাবেন সকলেই। প্রশ্নটা কি বলুন তো? রসগোল্লার ইংরাজি নাম কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কাল ঘাম ছুটে যাবে অনেকেরই। শুধু আপনি নয়, যে কেউই রসগোল্লার ইংরাজি নাম জিজ্ঞাসা করলে উত্তর দেবে রসগোল্লা। রসগোল্লার দাবি নিয়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে শুরু হয়েছিল তুমুল ঝগড়া। দুজনেই দাবি করেছিল এই মিষ্টি নাকি তাদেরই। তবে শেষমেশ দীর্ঘ আইনি লড়াইয়ের পরে রসগোল্লার জিআই ট্যাগ ছিনিয়ে নিয়েছিল পশ্চিমবঙ্গ। 1866 সালে বাগবাজারে নবীনচন্দ্র দাস ওরফে নবীন ময়রা প্রথম সৃষ্টি করেছিলেন স্পঞ্জ রসগোল্লা। ছানা ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি তাই দীর্ঘদিন ধরেই বাঙালির প্রিয় মিষ্টি হয়ে আসছে। তবে ইতিহাসের পাতা দাবি করে ফুলিয়ায় হারাধন ময়রা 1860 সালে রসগোল্লা প্রথম সৃষ্টি করেছিলেন, কিন্তু তবু তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। যাক সে কথা। এখন বলি রসগোল্লার ইংরাজি নাম কি। ইংরাজিতে রসগোল্লাকে বলে সিরাপ ফিল্ড রোল। যদিও সত্যি এটাই যে এই মিষ্টিকে গুগলও রসগোল্লা বলেই দেখায়, তবে সঠিক নাম সিরাপ ফিল্ড রোল। তাহলে জানলেন তো রসগোল্লাকে ইংরেজিতে কি বলে? আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও থেকে রইল একটি ছোট্ট প্রশ্ন আপনাদের জন্য। বলুন তো, আধুনিকীকরণ হওয়া রসগোল্লার আরেক নাম কি? যার উত্তর আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন। আজ তবে এটুকুই। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকুন, ভালো রাখুন।